বাঙালি দুপুরবেলাতে ভাত খেতে বসেছে, তার পাতে মাছ মাংস থাকবে না এমনটা প্রায় অসম্ভব। মাংসাহার করলে কি হয়, হিন্দু শাস্ত্র কি বলছে, আপনাদেরকে সেটা আগে শোনাবো, তারপরে আমি একটি প্রশ্ন রাখবো। তাহলে চলে যাব সরাসরি মহাভারতের পাতায়। এটা মহাভারতের সারানুবাদের বই। প্রধান মহাভারত আমার কাছে আছে, কিন্তু সেটা পদ্য আকারে লেখা আছে। আপনাদের বোঝার সুবিধের জন্য আমি এই বইটিকেই বেছে নিলাম। যদি আপনাদের কাছে এই বইটি থাকে, তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনারা 562 নাম্বার পেজটা খুলবেন। দেখুন, অনুশাসন পর্ব, এখানে লেখা আছে মাংসাহার। বা অন্য কোনো বই থাকলেও আপনারা অনুশাসন পর্বে এই মাংসাহারের তাৎপর্য পেয়ে যাবেন। তো তাৎপর্যটা অনেক বড় করে লেখা আছে, আমি লাস্টের দুটো লাইন পড়ছি। অনুশাসন পর্ব, মহাভারত। যারা পশু মাংস খায়, পরজন্মে তারা সেই পশু কর্তৃক ভক্ষিত হয়। আমাকে সে পূর্বজন্মে খেয়েছে, অতএব আমি তাকে খাবো। এটাই হচ্ছে মাংসাহারের তাৎপর্য। যা লেখা আছে আমি তাই বললাম। আচ্ছা, এবার আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা মাংস হিসেবে আর মাছ হিসেবে কি খাই। মাংস হিসেবে আমরা ছাগল, গরু, ভেড়া, শুয়োর, তারপরে উট, এগুলো খেয়ে থাকি। আর মাছ হিসেবে আমরা রুই, মৃগেল, কাতলা, চিংড়ি, ট্যাংরা, যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমরা খাই। তো ব্যাপার হচ্ছে, আমরা মাছ বা যে স্তন্যপায়ী প্রাণীদেরকে খেয়ে থাকি তারা প্রত্যেকেই তৃণভোজী, তারা কিন্তু মাংসাশী নয়। তো আমার কথা হচ্ছে, যদি আমি এই জন্মে ছাগল, গরু, উট বা রুই, মৃগেল, কাতলা এদেরকে খাই, তো তাহলে পরের জন্মে এদের কি করে আমি শিকার হব, কি করে আমাকে এরা ভক্ষণ করবে? কারণ এরা তো সব তৃণভোজী। মানুষ তো এদের খাদ্য তো নয়, এদের খাদ্য গাছপালা, ফলমূল, তারপরে ঘাস ইত্যাদি। আর মাছের খাবার হচ্ছে ছোট ছোট পোকামাকড় আর জলের শ্যাওলা। হ্যাঁ, গরু বা শুয়োর, ছাগল এরা একটু হিংস্র প্রকৃতির হয়, মানে এরা যদি রেগে যায় তাহলে কোনো মানুষকে তার শিং দিয়ে বা শুয়োর তার দাঁত দিয়ে একটা মানুষকে সম্পূর্ণ মেরে ফেলতে পারে। কিন্তু ভক্ষণ কী করে, আমি তো এইটাই বুঝতে পারছি না। তো আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যদি আপনাদের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ করছি। জয় ভারত।